নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী থেকে মনির হোসেন সজীবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ হারুনুর রশিদ আজাদের পরিচালনায় র্যালিতে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য জয়নুল আবেদিন ফারুক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি সহ অনেকেই। নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও নোয়াখালী ২ আসন থেকে এমপি প্রার্থী আব্দুল মান্নানের নেতৃত্বে ঢাকঢোল বাজিয়ে একটি মিছিল সভাস্থলে অংশগ্রহণ করেন। নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও চৌমুহনী পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোর্শেদুল আমিন ফয়সালের নেতৃত্বে বেগমগঞ্জ থেকে একটি মিছিল সভাস্থলে অংশগ্রহণ করেন। সোনাইমুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক প্রার্থী কুতুবউদ্দিন সানি, সদস্য সচিব প্রার্থী মাসুদের রহমান, সোনাইমুড়ি পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সৈয়দ রেজায় রাব্বি মাহবুবের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে অংশগ্রহণ করেন। জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন রকির নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বেগমগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি মিছিল সভাস্থলে অংশগ্রহণ করেন প্রবাসী নজরুল ইসলাম ও তাজুল ইসলাম, মাসুদ, আতিক খান র্যালিতে অংশগ্রহণ করেন। আরাত রহমান কোকো ক্রীড়া পরিষদ নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ সেলিম মিয়া, সদস্য সচিব অ্যাডভোকেট এবিএম মান্নান ভূঁইয়া, বেগমগঞ্জ উপজেলা আহ্বায়ক বেলায়েত হোসেন বাবলু, সদস্য সচিব সুমনের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে অংশগ্রহণ করেন। দীর্ঘ আন্দোলনের ফসল গত ২৪ জুলাই আগস্টের ছাত্র জনতার ব্যাপক আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা থেকে পদত্যাগ করে পালিয়ে গিয়েছে। তারই বর্ষপূর্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে বিজয় র্যালি উদযাপন করছে। কেন্দ্র ঘোষিত এই কর্মসূচিতে সারা দেশের মানুষের যে আবেগ দেখা যাচ্ছে, তাতেই মানুষ বিএনপির প্রতি আস্থা রাখছে। বোঝা যাচ্ছে আগামীতে বাংলাদেশের প্রাণ তারেক রহমান দেশের মাটিতে ফিরবেন এবং বাংলার মাটিতে থেকে বাংলার মানুষের জন্য কাজ করবেন। ইনশাল্লাহ আজকে আমাদের যে র্যালি অনুষ্ঠিত হচ্ছে, এই র্যালির মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের দল আরো সুসংগঠিত হবে, আরো চাঙ্গা হবে। আমাদের প্রতিটা ইউনিয়ন, প্রতিটা থানা, প্রতিটা নোয়াখালী জেলা, নোয়াখালীর মাটিতে গত ১৭ বছর স্বৈরাচার দোসরের বাইরে কোনো মতামত ছিল না, মতামত দিতে পারে নাই মানুষ। মানুষের স্বাধীনতা ছিল না, কথা বলার সুযোগ ছিল না, মানুষের ব্যক্তি স্বাধীনতা ছিল না। একটি ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছর জগদ্দল পাথর হয়ে সবার বুকে চাপা দিয়ে বসেছিল। ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে গত বছর ২০২৪ সালের ৫ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা এদের ছেড়ে পালিয়ে গেছে। আজকের সেই ১ বছর পূর্তি উপলক্ষে যে গণমিছিল হচ্ছে, বিজয় মিছিল হচ্ছে। আওয়ামী লীগ স্বৈরাচার পালিয়ে যাওয়ার কারণে আজকে আমরা স্বাধীনভাবে উন্মুক্ত খোলা বাংলাদেশে আমরা মিছিল মিটিং প্রোগ্রাম করতে পারতেছি। এই বলে আমরা নজরুলের পক্ষ থেকে উনি প্রবাস থেকে আসতে পারে নাই। বিগত ১৭ বছর ওনাকে যে লাঞ্ছনা দিচ্ছে, যে দুঃখ দিচ্ছে, উনি প্রবাসে ছিল, উনি প্রবাস থেকে আসতে পারে নাই। আমাদের মেসেজ হলো আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশে একটি উন্নত রাষ্ট্র এবং আজকে স্বৈরাচারের আজকে এই দেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে আমরা দেখবো, এটি হলো আমাদের প্রত্যাশা। আজকে শেখ হাসিনা পলায়নের ও গণতন্ত্র পুনরুদ্ধারে উপলক্ষে আজকের এই বিজয় মিছিলে নোয়াখালী জেলা বিএনপির থেকে আমাদের শহরে আমি এবং কি আমি বলবো এই বিজয় মিছিল থেকে আমাদেরকে আহ্বান করা হয়েছে। বাস্তবায়ন আমরা সবাই কাজ করবো এই প্রতিজ্ঞা করে। স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার পরের দিন আজকের এই দিনে আমরা মনে করি ফ্যাসিস্ট হাসিনা পলায়ন করেছে বাংলাদেশ থেকে। ১৭ বছর বাংলাদেশের জনগণের গলা টিপে ধরে বাংলাদেশকে
বাংলাদেশের মানুষকে জিম্মি করে, বাংলাদেশের মানুষকে হত্যা করে, গুম করে এই বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে, একটি ফ্যাসিস্ট নৈরাজ্য তৈরি করেছে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বাংলাদেশ থেকে পলায়নের পরে আমরা আজকে স্বাধীনভাবে মিছিল, মিটিং, সমাবেশ করতে পারছি। তার এই লক্ষ্যে আজকে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে আজকের এই বিশাল সমাবেশ ও র্যালিতে আমরা সোনাইমুড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে আমাদের উপজেলা বিএনপির নেতৃবৃন্দদেরকে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমরা মনে করি আজকের এই অনুষ্ঠান সফল ও সার্থক হয়েছে। বিগত 17 বছর আমরা আন্দোলন, সংগ্রাম, নিপীড়ন, নির্যাতন, গুম, হত্যার প্রতিবাদ করে আসছি। যে 36 দিনের সরকারের পতন হয়েছে, এই 36 দিনে আমাদের নেতা, আগামী রাষ্ট্রনায়ক, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এই 36 দিনে এমন কোনো আন্দোলন সংগ্রাম ছিল না। ঢাকা রাজপথ থেকে শুরু করে গ্রামগঞ্জ, মফস্বলে আমরা এই আন্দোলন সম্পৃক্ত ছিলাম। যাই হোক, আজকে ফ্যাসিস্টের পতন হয়েছে। আমরা একটি নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশের নতুন সুযোগ দিতে হয় এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা গতকালকে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে। আমরা মনে করি উনি যে রোডম্যাপ ঘোষণা দিয়েছেন এটা যথাযথ কার্যকর করে একটি অবাধ, সুষ্ঠু, আনন্দঘন পরিবেশের মধ্যে যেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, এই প্রত্যাশা রেখেই আজকে সারা বাংলাদেশে এবং বাংলাদেশ জাতীয় সকল নেতা অংশগ্রহণ করার জন্য সবাইকে বাংলাদেশে প্রতিষ্ঠিত না হতে পারে আমরা ওই দিকে আমরা লক্ষ্য রাখবো। আগামীতে ইনশাআল্লাহ আমাদের জাতীয় বাংলাদেশের